বলেছি, রিকোয়েস্ট করেছি, তারা আমাদের সাথে এগ্রিড ছিল, মেনেছে তারা আমাদের কথা, কিন্তু তারা পর্যাপ্ত সময় বা সুযোগ পেয়েছে কিনা এটা একটু আমরা একটু এর মধ্যে আছি, তাদেরকে সেই সুযোগটা আসলে মনে দেওয়া হয়নি। যাই হোক, স্টুডেন্টরা আবার এসছে আজকে সকালবেলা থেকেই আমরা চেষ্টা করেছি তাদেরকে রহিত করতে। সেই যাত্রাবাড়ি থেকে এসছে, আপনারা স্টুডেন্টদের সংখ্যাটা দেখেছেন, তারা সংখ্যায় কী পরিমাণ ছিল। ওখানে মুরগিটোলা নামে একটা জায়গা আছে, সকালে প্রথম ওখানে আমি তাদেরকে ফেস করেছি, কিন্তু সংখ্যা বেশি, প্লাস তাদের বিভিন্ন কর্নার থেকে তারা এখানে চলে এসছে। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদেরকে আমরা রহিত করতে পারিনি বা সম্ভব হয়নি। এখানে তারা অবস্থান করেছে, এসে আপনারা বাকিটা আপনারা দেখেছেন। এখন আমাদের উপস্থিতিও বেড়েছে, এই পরিস্থিতিতে স্টুডেন্টরা এখন অনেকেই চলে গেছে এখানে, আর স্টুডেন্টরা নেই, স্বাভাবিক ট্রাফিক চলাচল স্বাভাবিক আপনারা দেখছেন। তো বাস্তব পরিস্থিতিটা হলো এরকম। আর ওদিকে সরোয়ার্দী কলেজ বা কবি নজরুল কলেজে কেই বা কারা উস্কানি দিয়েছে, স্টুডেন্টরা বারবার বলার চেষ্টা করেছে, আমরা এরকম কিছু পাইনি। তারা ওখানে গিয়েছিল, তারা ওখানে মারমুখী অবস্থানেই কিছুটা ছিল, তো সেটাও আমরা আমাদের অবস্থানে ওদিকে ছিল, আমরা রহিত করার চেষ্টা করেছি। আমার প্রশ্নটা ছিল যে পুলিশের উপস্থিতিতেও সংঘর্ষ এবং হামলা লুটপাট কেন? লুটপাটের বিষয়টা আমাদের নলেজে আসেনি, আমরা লুটপাট করেছি এরকম কথা আমরা শুনি নেই। তবে স্টুডেন্টরা মারমুখী ছিল, এটা আমরা দেখেছি, আমরা বারবারই রহিত করার চেষ্টা করেছি। আমরা ভিক্টোরিয়া পার্ক এলাকায় সরোয়ার্দী কলেজের সামনে পর্যন্ত আমাদের অবস্থান ছিল, কিন্তু যেটা হয়েছে স্টুডেন্টরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটিয়েছে। তবে শিক্ষার্থীরা অভিযোগ করছিল সাধারণ শিক্ষার্থীরা বারবার বলছিল যে বৃহস্পতিবার দিন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয় এবং সেখানে কয়েকজনের মাথা ফেটে যায় এবং তারা সংখ্যায় অনেকজন আহত হয়, এবং এই পুলিশের উপস্থিতিতেই এটা হয়। এই অভিযোগটা স্টুডেন্টরা বারবারই করে আসছে, আজকেও আপনাদের কাছে হয়তো বা করেছে বা করে থাকতে পারে, কিন্তু পুলিশের যেই ভূমিকা ছিল, পুলিশের অবস্থান ছিল, পুলিশ বারবারই চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে এটাকে সমাধান করার জন্য, আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য, কিন্তু এটা বারবারই তারা মারমুখী অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে এবং তারা সেটা করেছে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে। কিন্তু আমরা চেষ্টা করেছি এটা শান্তিপূর্ণভাবে, তারা যাতে বড় ধরনের কোনো এখানে ক্যাজুয়ালিটি বা কোনো ধরনের অরাজকতার ঘটনা ঘটাতে না পারে সেটা। আপনাদের নলেজ এটা আছে কিনা যে বৃহস্পতিবার দিন ডিএমআরসির মানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের গায়ে আঘাত করা হয়েছিল, এটা তাদের অভিযোগ ছিল, কিন্তু আমাদের স্পেসিফিক কাউকে আমরা পাইনি। হ্যাঁ, গণমাধ্যমে আমরা ছবি আমরাও দেখেছি, কিন্তু সে কোথায় আহত হয়েছে, কিভাবে আহত হয়েছে, এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। এবং আমাদের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট হয়ে তারা আহত হয়েছে কিনা এরকম তথ্য বা অভিযোগ আমাদের কাছে আসেনি। আজকে যে এই ঘটনা ঘটলো, এবং তাহলে কালকে থেকে যদি আবার এরকম ঘটনা না হয় সেজন্য নিরাপত্তা বাড়ানো হবে। ডেফিনেটলি আমরা অবশ্যই, পুলিশ এখানে শান্তি অবস্থা বজায় রাখতে চায়, পুলিশ এই লক্ষ্যে কাজ করবে, এবং ডেফিনেটলি আজকের ঘটনা যেভাবেই সমাধান হয়েছে আপনারা দেখেছেন, বা তারা চলে গেছে। আগামীকালকে যদি এই ধরনের সিচুয়েশন আমরা দেখি, ডেফিনেটলি আমরা আরও আমাদের অবস্থান সুদৃঢ় রাখবো এখানে। আমরা এখন পর্যন্ত এরকম কোনো সংখ্যা পাইনি, কেউ আমাদেরকে এরকম কোনো অভিযোগ তথ্য দেয়নি যে এতজন আহত হয়েছে বা এতজন স্পেসিফিক কোনো কিছু পাইনি। আচ্ছা, আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমি ডিসি লালবাগ। পরবর্তী কোনো সংঘাতের কোনো সম্ভাবনা আছে কিনা? আপাতত এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা এগুলো অ্যাসেসমেন্ট করব, ইন্টেলিজেন্স নিব, সম্ভাবনা থাকলে বা তথ্য পেলে আমরা ব্যবস্থা নিব।